15 লক্ষ টাকার ছাগলেই 15 লক্ষ টাকার ছাগল কেনার ভাইরালি তাকে তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে, এমনকি আজীবন জেলও খাটতে হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মূল ভিডিওটা দেখলে সারা বাংলাদেশের টপ কিছু নিউজ জানতে পারবেন। সর্বপ্রথম বলছি, আমার এই চ্যানেলের নাম হচ্ছে দৈনিক টপ নিউজ, অর্থাৎ বাংলাদেশের এবং দেশ বিদেশ শুভাকাঙ্ক্ষী যে দেশগুলো আছে সকল দেশের একটা টপ নিউজ এই চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে। তাই প্রচারের লক্ষ্যে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আপনারা যারা সাংবাদিকতার মহান পেশায় ইনক্লুড হতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং ফোন নাম্বার দেবেন। আমার ফোন নাম্বারটা হলো 01712792985। আচ্ছা, আজকের মূল বিষয় হচ্ছে এই যে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে এই ছেলেটি মিথ্যা বলে যে আমি একজন রাজস্ব কর্মকর্তার ছেলে। সেই রাজস্ব কর্মকর্তার অবশ্যই আপনি রাজস্ব কর্মকর্তার ছবিটা আপনারা পাবেন। রাজস্ব কর্মকর্তার ছেলে আসলে প্রকৃত অর্থে তিনি রাজস্ব কর্মকর্তার ছেলে না, আর প্রকৃত অর্থেও সে 15 লক্ষ টাকার ছাগল কিনেনি। তাহলে কি করেছে? 1 লক্ষ টাকা ছাগলের দাম করে তিনি ট্রোল করে ভাইরাল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাজস্ব কর্মকর্তার ছেলে না, তিনি যে রাজস্ব কর্মকর্তার ছেলের নাম অপব্যবহার করে এই কর্মকর্তাকে বিভ্রান্তি করছে এবং দুদক এবং সারা বাংলাদেশে এই রাজস্ব কর্মকর্তার উপরে একটা নেগেটিভ ধারণা চলে আসছে যে একজন কর্মকর্তা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে, এত অল্প টাকা বেতনে চাকরি করে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে, তাও আবার ছেলে কিনছে তার ব্যক্তিগত ভাবে। এই জন্য তিনি দুদক প্লাস সারা বাংলাদেশের এবং সকল আমলাদের প্রতি তিনি তাকে একটু মনক্ষুণ্ণ, তাকে নিয়ে খারাপ মন্তব্য করা হয়েছে। এই রাজস্ব কর্মকর্তা আইনের আশ্রয় নিচ্ছে এবং এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করেছে। এই মানহানি মামলার কারণে এই ছেলেটি মিথ্যা প্রচার করে ভাইরাল হয়ে দেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই রাজস্ব কর্মকর্তাকে মানক্ষুণ্ণ করেছে। ধরে নেই সে খারাপ লোক, সে দুর্নীতিবাজ, লম্পটকারী, সবকিছু সব ঠিক আছে, কিন্তু এই যে ছেলেটা 1 লক্ষ টাকাও দিয়ে ছাগল কিনিনি, বরং ট্রোল করার জন্য, মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য 1 লক্ষ টাকার ছাগল কিনে কথা বলে রাজস্ব কর্মকর্তার নাম দিয়ে 1 লক্ষ টাকার ছাগলের কথা 15 লক্ষ টাকা দিয়ে কিনছে বলে এই যে একটা নিজের গলায় নিজে ফাঁস দিল, এটা আশা করি বাংলাদেশের কোনো নাগরিক, কোনো ছেলে মেয়ে করবেন না। প্লিজ আপনাদের কাছে জোরালো অনুরোধ করছি। অনেক মাধ্যম আছে ভাইরাল হওয়ার। যাই হোক, তার জেল খাটতে হবে এবং সারা জনম জেলে বসতে হতে পারে আমি মনে করি। আর একটা বিষয় আসছে, এই মামুন লায়লা। মামুন একটা গরিব অসহায় একটা ছেলে, তিনি টিকটক করতেন। এরপরে তার মাথায় আসলো অনলাইনের মাধ্যমে কিছু ইনকাম করা যায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাহলে একটা ধাপ দরকার, একটা মাধ্যম দরকার, মিডিয়া দরকার। অনেক মিডিয়া, অনেক ধাপ, অনেক মেয়েদের সাথে তিনি সম্পৃক্ততা ছিলেন। প্রায় 138 জন, 138 নম্বর হলো লায়লা। তার বাড়ি ছিল, তার বাড়ি ঘর বিল্ডিং ছিল, ভাড়া পায় এবং অনেক ধন সম্পদের মালিক থাকার কারণে তাকে যেভাবে হোক মোটিফাই করে তার সাথে সুসম্পর্ক করে অনলাইনে মিডিয়ায় টাকা ইনকাম করে বাসায় থেকে অনেক টাকার মালিক হওয়ার পর এখন আর তার সেই লায়লাকে আর পছন্দ নয়। লায়লাকে মিথ্যা আশ্বাস দিয়ে দর্শন করে অনেক, এজন্য অতি লোভে তাঁতি নষ্ট, এজন্য এবং ঠকানোর
এখন আর সেই আগের দিন নেই। এই লায়লার অভিযোগের কারণে মামুনের হয়তোবা আজীবন কারাদণ্ড হতে পারে। এরপরে আসেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতিতে এবং কিলার পেশি শক্তি। ব্যারিস্টার সুমন নিজের অর্থায়নে গত কালকে প্রায় 5 লক্ষ টাকার ত্রাণ দিয়েছিল এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেই ত্রাণের কারণে ব্যারিস্টার সুমন ত্রাণ দেওয়ার কারণে অনেকেই ক্ষিপ্ত, অনেক দলীয় নেতারা ক্ষিপ্ত, অনেকে তার উপজেলার অনেক দলীয় ক্যাডাররা ক্ষিপ্ত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশ রক্ষার্থে, দেশের জনগণের কল্যাণে এবং বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ব্যারিস্টার সুমনের প্রতি আপনার সুদৃষ্টি কামনা করছি এবং সারা বাংলাদেশ, বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সকলের কাছে দোয়ার দরখাস্ত চাচ্ছি এবং আমার নিজের জন্য দোয়ার দরখাস্ত চাচ্ছি। যতদিন আমি বেঁচে থাকবো এই দেশের জনগণের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। তো আপনারা, আবারও বলছি, যারা সাংবাদিকতার মহান পেশায় নিযুক্ত হতে চান, আমার এই দৈনিক টপ নিউজে সাবস্ক্রাইব, লাইক করে এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি সারা বাংলাদেশে প্লাস বন্ধু প্রতিম দেশগুলোতে সাংবাদিক নিয়োগ করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে পরম সৃষ্টিকর্তার নামে এখানে শেষ করছি।